গরুর ভুঁড়ি যদি সুন্দর করে রান্না করা হয় তাহলে কিন্তু খেতে দুর্দান্ত হয়। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আলু দিয়ে গরুর ভুঁড়ি রান্নার রেসিপি শেয়ার করলাম আপনাদের সাথে। এখানে আমি গরুর ভুঁড়ি নিয়েছি, গরুর ভুঁড়ি আগেই আমি পরিষ্কার করে রেখেছি। এখন আমি ছোট ছোট করে কেটে নিব আর এভাবেই আমি মশলা মেখে হাতে মেখে তারপরে রান্না করব। আপনারা যদি চান তাহলে গরুর ভুঁড়ি কিন্তু এভাবে পরিষ্কার করার পর হলুদের গুঁড়া দিয়ে একটু ভালো করে আর কি গরম করে নিতে পারেন, তাহলে গরুর ভুঁড়ির কালারটা হলুদ হলুদ দেখা যায়। আসলে আমি আজকে আমার মায়ের রেসিপি অনুযায়ী রান্না করব। আমি মাকে দেখতাম যে এভাবে আর কি রান্না করে, যদি আলু দিয়ে একটু ঝোল ঝোল রান্না করে আর কি, তাহলে এভাবেই রান্না করে। তো আজকে আমি মায়ের মতোই রান্না করব। তো যাই হোক, যে পাত্রে রান্না করব ওই পাত্রে নিয়েছি আর পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি, পরিমাণ মতো রসুন বাটা দিয়েছি, সামান্য একটু রসুন কুচিও দিয়েছি, আদা বাটা পরিমাণ মতো, ধনিয়া গুঁড়ো পরিমাণ মতো, হলুদ মরিচের গুঁড়ো পরিমাণ মতো নুন দিয়ে দিয়েছি, 3টা এলাচি দিয়েছি, 4টা দারচিনি দিয়েছি আর 2টা তেজপাতা, পরিমাণ মতো দিয়ে দিলাম তেল। দেওয়ার পরে এখন আমি হাতে ভালোভাবে মেখে নিতেছি। আর আমি এলাচি 3টা দিয়েছি, ছেঁচে দিয়েছি, আর পরে আমি আস্ত দিয়ে দেব, এর জন্য 3টে দিয়েছি। এই যে আমি ভালোভাবে মেখে এখন আমি কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব। এখানে কিন্তু আমি জিরার গুঁড়িটা দেইনি, পরে দিব কিছুক্ষণ কষানোর পরে আর কি। তো যাই হোক, কিছুক্ষণ পর চুলায় বসাই দিয়েছি। আর এই যে আমি একটু আবার ঢাকনা উঠিয়ে দেখিয়ে দিলাম। কিছুক্ষণ জাল করার পর দেখেন পানি বের হয়েছে, কতটা অনেকটাই পানি বের হয়েছে। এর জন্য আমি লাড়াচাড়া দিয়ে দিয়েছি। আর এখন আমি কিন্তু জিরার গুঁড়িটা দিয়ে দিয়েছি। আসলে এভাবে মাকে দেখতাম যে এভাবে রান্না করে, আসলে মাংস যদি এভাবে একটু কষানোর পরে জিরার গুঁড়িটা দেওয়া যায় বা জিরা বাটা দেওয়া যায়, তাহলে কিন্তু ঘ্রাণটা অনেক সুন্দর আসে। তো যাই হোক, এই যে পানিটা একদম টেনে গেছে, এখন আবার আমি লাড়াচাড়া দিয়ে দিতেছি। আর এখন এর ভিতরে আমি দিয়ে দেবো 3-4টা গোলমরিচ আর একটা লবঙ্গ। আসলে কালো গোলমরিচটা ছিল না বাসাতে, এর জন্য আমি সাদাটা ছিল, সাদাটাই দিয়ে দিয়েছি। আর এখন ভালোভাবে আমি কষিয়ে নিতেছি, কিছুক্ষণ পর পর একটু একটু পানি দিয়ে। আমরা তো সবাই জানি বট যত ভালো ওভাবে কষানো হবে বা মানে যত ভালোভাবে আর কি সিদ্ধ হবে ততই ভালো লাগে খেতে, অনেকটা আর কি স্বাদ হয়। তো যাই হোক, ভালোভাবে আমার কষানো হয়ে গেছে। এখন আমি আলুটা দিয়ে দিয়েছি। আলু দেওয়ার পরে আবার আমি ভালোভাবে কষিয়ে নিতেছি, যাতে করে একদম সেদ্ধ হয়ে যায় পারফেক্ট মতো। তো ভালোভাবে আমার কষানো হয়ে গেছে আর একবারে আমি পানি দিয়ে দিয়েছি। চুলার আঁচটা আমি এতক্ষণ আর কি মিডিয়ামে রেখেছিলাম, পানি দেওয়ার পরে বাড়িয়ে দিয়েছি, 4-5টা কাঁচামরিচ দিয়েছি। যখন পানিটা কমে যাবে তখন আবার আমি কমিয়ে দেব। তো পানিটা কমে গেছে, আমি ঢাকনা দিয়ে দিয়েছি আর চুলার আঁচটা মিডিয়ামে দিয়েছি। আবার এভাবে করে আমি জাল করে নিব। কিছুক্ষণ পর পর আমি ঢাকনা নামিয়ে লাড়াচাড়া দিয়ে দিতেছি। হয়তো অনেকে বলতে পারে আলু দিয়ে গরুর ভুঁড়ির ঝোল কি খায়, আসলে কিন্তু এভাবে খেয়ে দেখবেন, রান্না করে অনেক ভালো লাগবে খেতে। আর রুটি দিয়ে তো একদম জমে যায় এভাবে যদি রান্না করেন। আর সবশেষে কিন্তু আমি দিয়ে দিচ্ছি ভাজা জিরার গুঁড়া। ভাজা জিরার গুঁড়া দেওয়ার পর কিন্তু ঘ্রাণটা আরও সুন্দর আসে। তো আমার এই রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার দেবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।